পাইলট হয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে রাজধানীতে আসা এক স্বপ্নবাজ তরুণ ছিলেন তৌকির ইসলাম সাগর। গত 21 জুলাই ছিল তার স্বপ্ন পূরণের দিন। প্রথমবারের মতো কোনো প্রশিক্ষক ছাড়াই বিমান উড়িয়ে নিজের স্বপ্ন পূরণের শেষ ধাপকে অতিক্রম করে পুরোদস্তুর বৈমানিক হওয়ার কথা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের। তার একা বিমান ওড়ানোর সাহসিকতার খবরে আনন্দে মেতেছিল পুরো পরিবার ও গ্রামের মানুষ। আশা ছিল গোটা গ্রামের গর্ব হয়ে নিজের বাড়িতে পা রাখবেন, কিন্তু তিনি বাড়িতে ঠিকই এলেন, তবে কফিনবন্দি হয়ে। মুহূর্তেই সব আনন্দ উচ্ছ্বাস পরিণত হয় চরম শোকে। পাইলট প্রশিক্ষণের শেষ ধাপে পৌঁছেছিলেন তৌকির ইসলাম। এ ধাপে কোনো প্রশিক্ষক ছাড়াই সম্পূর্ণ নিজ দায়িত্বে বিমান ওড়াতে হয়। অর্থাৎ সোমবার সোলো ফ্লাইট ট্রেনিংয়ে একাই বিমান ওড়ানোর কথা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের। সেই মতোই সোমবার দুপুরে একক ফ্লাইটে আকাশে ওড়েন তিনি। কিন্তু হঠাৎ বিমানটিতে কারিগরি ত্রুটি আছে এমনটিই বুঝতে পারেন তিনি। তাই আর দেরি না করে সাথে সাথেই কন্ট্রোল রুমে যোগাযোগ করেন তিনি। নিজের জীবনের অন্তিম মুহূর্তে কন্ট্রোল রুমের সাথে কি শেষ কথা ছিল তার? বিমানের ত্রুটি পেয়ে সাথে সাথে কন্ট্রোল রুমে রিপোর্ট করে তিনি জানান, বিমানটি ভাসছে না, মনে হচ্ছে নিচের দিকে নামছে। তৎক্ষণাৎ কন্ট্রোল রুম থেকে তাকে ঝুঁকি না নিয়ে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়, অথচ তার হাতে রয়েছে মাত্র 12 মিনিট। এ সময় তিনি উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিঝিল ও রামপুরার আকাশে উঠতে থাকেন। কিন্তু সাহসী এই পাইলট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যান বিমানটি রক্ষা করার। এমনকি সর্বোচ্চ গতি বাড়িয়ে বেজের দিকে ফেরার চেষ্টা করেন তিনি। কিন্তু এরই মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গেও তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তার মাত্র 1 থেকে 1.5 মিনিট পরেই বিমানটি আছড়ে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ক্লাসরুম বরাবর। আর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে মৃত্যুপুরীতে পরিণত হয় গোটা মাইলস্টোন স্কুলের ক্যাম্পাস। এই ফ্লাইটটি সফলভাবে সম্পন্ন করতে পারলে দিনটি হয়তো হতে পারত তৌকিরের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর এক স্মৃতি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই দিনটি হয়ে উঠল তার বিদায়ের দিন। তার পরিবার ও গ্রামবাসীর আনন্দ মুহূর্তেই ঢেকে যায় গভীর বিষাদে। বাংলাদেশ হারালো এক সাহসী ও দায়িত্বশীল তরুণ ফাইটার পাইলটকে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।